নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আইসিসি কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 21শে জানুয়ারির মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিন্তু তাদের অবস্থান স্পষ্ট জানাতে হবে আইসিসিকে, যে তারা ভারতে এসে টি-20 বিশ্বকাপ খেলবে কি খেলবে না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি আইসিসিকে জানিয়ে দেয় যে তারা ভারতে এসে টি-20 বিশ্বকাপ খেলবে না, তখন কিন্তু বাংলাদেশকে স্কটল্যান্ড টি-20 বিশ্বকাপে রিপ্লেস করে দেবে। ঠিক আছে, এটা কিন্তু একদম যাকে বলো অফিসিয়াল হয়ে গেছে, ESPN ক্রিকইনফো রিপোর্ট। এবার কথা হচ্ছে এটাই যে আমরা সবাই জানি যে শনিবার ঢাকায় মিটিং হয়েছিল আইসিসি আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আইসিসির সামনে এই প্রস্তাব রেখেছিল যে আয়ারল্যান্ডকে যেন বাংলাদেশের গ্রুপে নিয়ে আসা হয়, বাংলাদেশকে যেন আয়ারল্যান্ডের গ্রুপে নিয়ে আসা হয়, কারণ আয়ারল্যান্ড শ্রীলঙ্কার গ্রুপে আছে এবং শ্রীলঙ্কার গ্রুপের সমস্ত ম্যাচ আমরা সবাই জানি যে শ্রীলঙ্কাতে হবে। আর বাংলাদেশ যে গ্রুপে আছে সেখানে আছে ইংল্যান্ড, ইটালি, ওয়েস্ট ইন্ডিজ আর নেপাল, এবং সমস্ত ম্যাচ কিন্তু এখানে ভারতে হবে। কিন্তু আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড কিন্তু আইসিসি কে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কোনো রকম গ্রুপ চেঞ্জ করবে না, তারা যে গ্রুপে আছে সেই গ্রুপেই কিন্তু তারা থাকবে। এবং আইসিসিও তাদের রিঅ্যাসিওর করেছে যে তোমাদের কোনো চিন্তার দরকার নেই, তোমরা কিন্তু এই গ্রুপেই থাকবে, মানে যে গ্রুপে তারা আছে সেই গ্রুপেই তারা থাকবে। ঠিক আছে, তো এখন প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান কি হতে পারে সেটা কিন্তু দেখার 21 তারিখে। তো 21-22 তারিখের মধ্যে আমরা স্পষ্টভাবে জানতে পেরে যাব যে বাংলাদেশ কি ভারতে এসে খেলবে কি খেলবে না। আর বাংলাদেশ যদি না খেলে তাহলে কিন্তু স্কটল্যান্ড তাদেরকে রিপ্লেস করতে পারে ESPN ক্রিকইনফো রিপোর্ট অনুসারে। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু যাকে বলে বাংলাদেশকে ফুল সাপোর্ট করছে, এবং তারা জানিয়েছে যদি বাংলাদেশের ম্যাচেসগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় শিফট না করা হয় তাহলে কিন্তু পাকিস্তানও টি-20 বিশ্বকাপে পার্টিসিপেট করবে না। এবার কথা হচ্ছে পাকিস্তান কি সত্যিকার অর্থে টি-20 বিশ্বকাপে পার্টিসিপেট করবে না? দেখো, এটা তো আমরা জানি না যে কি হবে আর এটা কি অফিসিয়াল নিউজ, তবে হ্যাঁ পাকিস্তানি মিডিয়া কিন্তু এটা রিপোর্ট করছে, জিও নিউজ কিন্তু রিপোর্ট করেছে। তো হতে পারে এটা যে সত্যিকার অর্থে এরকম ঘটনা ঘটেছে। কিন্তু আমরা সবাই জানি যে টি-20 এশিয়া কাপ যখন হয়েছিল তখন যে ভারত আর পাকিস্তানের মধ্যে গ্রুপ ম্যাচটা হয়েছিল, সেই গ্রুপ ম্যাচে কিন্তু ভারত আর পাকিস্তানের প্লেয়াররা হ্যান্ডশেক করেনি, এবং তারপরে পাকিস্তানি প্লেয়ারদের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং তারপরে কিন্তু পাকিস্তানি প্লেয়াররা এই দাবি করেছিল যে অ্যান্ডি পাইক্রফটকে যেন এশিয়া কাপে ম্যাচ রেফারি পদ থেকে হাঁটানো হয়। কিন্তু আমরা সবাই জানি যে অ্যান্ডি পাইক্রফটকে হাঁটানো হয়নি, সেই অ্যান্ডি পাইক্রফটই এশিয়া কাপে ম্যাচ রেফারি ছিল। এবং পাকিস্তান আর ইউএই যে ম্যাচটা হয়েছিল 1 ঘন্টা বাদে শুরু হয়েছিল অনেক ঝামেলার পরে, সেই ম্যাচেও কিন্তু অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারি ছিল। এবং ইন্ডিয়ার পাকিস্তানের মধ্যে সুপার 4 ম্যাচ হয়েছিল সেখানেও কিন্তু অ্যান্ডি পাইক্রফটই ম্যাচ রেফারি ছিল। এবং এটাও জানানো হয়েছিল যে পাকিস্তান যদি পুল আউট করে টুর্নামেন্ট থেকে তাহলে কিন্তু পাকিস্তানকে $15 মিলিয়ন দিতে হবে। তো সেই জন্য কিন্তু পাকিস্তান শেষ পর্যন্ত পুল আউট করতে পারেনি। এছাড়া 2023-এর ওয়ানডে বিশ্বকাপ যখন হয়েছিল তার আগেও পাকিস্তান জানিয়েছিল যে ভারত যেহেতু আমাদের দেশে এসে এশিয়া কাপ খেলছে না, তো সেই কারণে আমরাও ভারতে গিয়ে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ খেলবো না। এবং সেই সময় পিসিবি যে 3জন চেয়ারম্যান বদল হয়েছিল, প্রথমে রামিজ রাজা ছিল, তারপরে নাজাম সেঠি এসেছিল, তারপরে জাকা আশরাফ এসেছিল, সবাই কিন্তু সেম কথা বলেছিল যে আমরা ভারতে গিয়ে খেলবো না, আমাদের ম্যাচ যেন ভারত থেকে বাইরে বা নিউট্রাল ভেন্যুতে শিফট করিয়ে নেওয়া হয়। কিন্তু তারপরে কিন্তু সেসব কিছুই হয়নি, আমরা সেটা সবাই জানি, পাকিস্তান ভারতে এসে খেলেছিল। তো এখন এটাই দেখার যে কি হয়, এটা নতুন কিন্তু ড্রামা একটা শুরু হয়ে গেছে। তো পাকিস্তান কি সত্যিকার অর্থে ভারতে এসে খেলবে না, নাকি শেষ পর্যন্ত পাকিস্তান ভারতে এসে খেলবে যদি বাংলাদেশের টি-20 বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হয়? তো দেখা যাক কি হয়, আমরা জানতে পারবো। 2-3 দিনের মধ্যে সবকিছু আস্তে আস্তে করে ক্লিয়ার হবে। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।